হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগের সাথে পড়াশোনা করছো। কালকে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই যারা পড়াশোনা করেছো বা প্র্যাকটিস করেছো তাদের জন্য বেস্ট অফ লাক। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পরীক্ষাটা দেবে, ঠিক আছে? অন্যের দেখে বা হল ম্যানেজ করে নাম্বার পাওয়ার মধ্যে তো কোনো ক্রেডিট নেই, তাই যারা পড়াশোনা করেছো তাদের জন্য বেস্ট অফ লাক থাকলো, ঠিক আছে? তাহলে আমরা এর আগে 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, তাই তোমরা ভালো করে দেখো এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আমি শর্টকাট এবং কনসেপ্ট এবং তার সাথে সাথে ইউএস রুলগুলোও বলে দেবো, তাদের মধ্যে কি হবে রিভাইজটাও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন দিকে যাওয়া যাক। তাহলে প্রশ্ন নাম্বার 31 কি দেওয়া আছে, 2x² প্লাস 3ix প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি হলো। তাহলে সমীকরণের বীজ বের করতে বলেছে, মানে প্রশ্নটা হচ্ছে সমীকরণের বীজের উপরে। আর এটা কি, এটা একটা দ্বিঘাত সমীকরণের প্রশ্ন, তাই তো? এটা আমাদের দ্বিঘাত সমীকরণ লিখছি না, দ্বিঘাত সমীকরণ থেকে বীজ দুটো বের করতে বলা হয়েছে। আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এখানে কমপ্লেক্স নাম্বার দিয়ে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কমপ্লেক্স নাম্বার থাক বা বাস্তব রিয়েল নাম্বার থাক, আমরা জানি যে বীজদ্বয়ের যোগফলের সূত্র হয় মাইনাস কি, মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল হয় সি বাই এ, তাই তো? আর এই যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণের দেখতে কেমন হয়, যে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে a এর মান 2, b এর মান 3i, c এর মান 2, তাই তো? তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফলটা হয়ে যাবে মাইনাস বি বাই এ, মানে মাইনাস 3i বাই 2, মাইনাস 3i বাই 2, তাই তো? আচ্ছা, আর গুণ করলে কি হবে, c বাই এ, c কত 2, তাহলে 2 বাই 2, তাহলে 2 বাই 2 মানে 1। মানে বীজ দুটিকে যদি যোগ করি তাহলে আসবে মাইনাস 3i বাই 2 আর গুণ করলে 1। তাহলে দেখছি দেখো, যোগ যদি করি এটাকে, তাহলে তোমার এলসিএম করলে কত হবে, 2 গুণে 4, তাহলে মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 5, মানে এটা হবে না। এটা যদি যোগ করি তাহলে 2 গুণে 4 মাইনাস 1 3i বাই 2 হবে না, কারণ মাইনাস রয়েছে না, এখানে মাইনাস রয়েছে, তাহলে এটা হলো না। এটা হবে না, কারণ দুটোই প্লাস আছে, যোগ করলে প্লাস আসবে, মাইনাস আসবে না। এটা হবে মাইনাস 4 প্লাস 1, মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3i বাই 2, তাহলে এটা মিলে গেল, এটা মিলে গেল। এবার গুণ করলে 1, তাহলে যেমন দেখো 2 দিয়ে কাটছে, গুণ করলে, আর আই কত হয়, i² আর i² মানে মাইনাস 1 আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 হয়ে গেল। তাহলে অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? তো এই প্রশ্নটা করতে গিয়ে কিন্তু আমরা এই রুলগুলোকে রিভাইজ করে নিলাম, বুঝা গেল? ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে, দেখো 1 মাইনাস আই বাই 1 প্লাস আই জটিল রাশির অ্যামপ্লিটিউডের মানটা বের করতে বলা হয়েছে। তাহলে এই প্রশ্নটা কোথায়, কোন চ্যাপ্টার থেকে, জটিল রাশি চ্যাপ্টার থেকে, তাই তো? আর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টের চ্যাপ্টার থেকে। আর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টে তোমাদের আমি কনসেপ্ট আগে বলে দিয়েছিলাম যে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড কি হয়, যে যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ আর নেগেটিভ, এক্স অ্যাক্সিসের উপরে যদি কোনো জটিল সংখ্যা থাকে তাহলে তার আর্গুমেন্টটা হয়ে যায় 0 ডিগ্রি, তাই তো? আর যদি তোমার ওয়াই অক্ষের উপরে থাকে পজিটিভ দিকে, মানে ইমাজিনারি লাইনে, তাহলে সেটা হয়ে যায় পাই বাই 2। আর যদি তোমার এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকে তাহলে হয়ে যাবে আর্গুমেন্টটা পাই, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে থাকলে পরে হয়ে যাবে মাইনাস পাই বাই 2। আর প্রথম কোয়াড্রেন্টে যদি থাকে প্রথম পাদে তাহলে হয়ে যায় কত, তাহলে হয়ে যায় আমাদের থিটা, মানে ট্যান ইনভার্স y বাই এক্স, ট্যান ইনভার্স y বাই এক্স, যেখানে z ইকুয়াল হচ্ছে আমাদের x প্লাস i y, তাই তো? রিভাইজ করে নিচ্ছি, ঠিক আছে? আর এই সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে কত হয়, পাই মাইনাস থিটা, আর থার্ড কোয়াড্রেন্টে মাইনাস পাই প্লাস থিটা, আর ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস থিটা, যেখানে থিটা এখানে থার্ড নম্বর, সেকেন্ড থার্ড ফোর্থে থিটা হয়ে যায় ট্যান ইনভার্স মড y বাই এক্স, তাই এই মডের ঝামেলা ভুলে যাও, তোমরা সবসময় মনে রাখবে যে ট্যান ইনভার্সের মধ্যে যে y আর x এর মানটা বসাবে সবসময় যে কোনো কোয়াড্রেন্টের জন্য সেটা প্লাসই নেবে, ঠিক আছে? তাহলে থিটা পাই মাইনাস থিটা মাইনাস পাই প্লাস থিটা মাইনাস থিটা। এবার দেখো এটার আমাদের আর্গুমেন্ট বের করতে বলা হয়েছে, আর্গুমেন্ট অফ 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, ঠিক আছে? আর আমরা একটা ফর্মুলা জানি যে আর্গুমেন্ট অফ z1 বাই z2 সেটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, ঠিক আছে? মানে লগের মতন, লগ a বাই b কি হয়, লগ a মাইনাস লগ b। তাহলে এখানে কত হবে, আর্গুমেন্ট অফ 1 মাইনাস i মাইনাস আর্গুমেন্ট অফ 1 প্লাস i, বুঝা গেল? এবার দেখো প্রশ্নটা খুব সোজা হয়ে গেল, আর্গুমেন্ট আর অ্যামপ্লিটিউড কিন্তু একই জিনিস, তাহলে 1 মাইনাস i, দেখো এটাকে x প্লাস i y এর সাথে কম্পেয়ার করো, তাহলে x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে মাইনাস 1, তাহলে x এর মান প্লাস y এর মান মাইনাস, তাহলে x এর মান প্লাস y এর মান মাইনাস, মানে ফোর্থ কোয়াড্রেন্ট কত হয়, মাইনাস থিটা, মানে মাইনাস ট্যান ইনভার্স b বাই a বা y বাই x। তাহলে এখানে কত হবে, এটা মাইনাস b বা y হচ্ছে মাইনাস 1, কিন্তু আমরা মাইনাস নেব না, সবসময় প্লাস নেব বললাম, তাহলে 1 বাই 1, তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস, দেখো 1 প্লাস i, তাহলে x এর মান 1 আর y এর মানও 1, তাহলে
দুটোই পজিটিভ, মানে এই কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট কত হয় tan ইনভার্স b বাই মানে 1/1, মানে এটা হচ্ছে 1, তাহলে -π/4, তাই তো। tan ইনভার্স 1 মানে tan এর কোন ডিগ্রির মান কত হবে 1 আসবে, π/4 -π/4, তাহলে -π/4 -π/4 -2π/4, তাহলে -2 আর 4 দুই গুণে 4, তাহলে -π/2, তাহলে -π/2 হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি, অপশন বি। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই প্রশ্নটার সাথে সাথে কিন্তু আমরা এই প্রশ্নের রিলেটেড যে থিওরি বা রুল বলতে পারো সেটাও কিন্তু রিভাইজ করে নিলাম। তাহলে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হয়। এভাবে প্র্যাকটিস করলে কি হবে, একটা প্রশ্নের সাথে সাথে কিন্তু অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে, তাই না। তো প্রশ্ন মানে একটাই, কিন্তু এখন আমাদের এই রিলেটেড যে কোনো প্রশ্ন যে আসে তাহলে আমরা কিন্তু করতে পারবো। তাহলে এইভাবে প্র্যাকটিস করলে পরে কি হয়, প্র্যাকটিসটা খুব ভালো হয়। এই প্র্যাকটিসটা কি বলা হয়, রিড উইথ লিঙ্ক, রিড উইথ লিঙ্ক, LINKD, মানে লিঙ্ক করে করে তুমি যদি পড়তে শিখে যাও তাহলে কিন্তু পড়াটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে, ঠিক আছে। যেমন তোমার প্রশ্নের সাথে প্রশ্ন লিঙ্ক থাকে, চ্যাপ্টারের সাথে চ্যাপ্টার লিঙ্ক থাকে, ঠিক আছে। মানে একসাথে পুরো বইটা যখন তুমি রিভাইজ করতে লাগবে তখন কিন্তু খুব মজা লাগবে। এটা করতে করাটা তো সোজা নয়, আস্তে আস্তে তোমাদের হবে। এখন ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার চলছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে ফোর্থ সেমিস্টার আস্তে আস্তে কিন্তু তোমরা কিন্তু এক্সপার্ট হয়ে যাবে এবং অঙ্কের প্রতি তোমাদের ভালোবাসা কিন্তু জন্মাবে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 32 হয়ে গেল, এবার কোশ্চেন নাম্বার 33 মুছে দিলাম। তোমরা নিজেরা ট্রাই করো ততক্ষণ, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 33 যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, √3 sin 10 ডিগ্রি এর মান নিচের কোনটির সাথে সমান, মানে এটা ত্রিকোণমিতির প্রশ্ন, তাই তো। ত্রিকোণমিতি থেকে এই প্রশ্নটা আমাদের দেওয়া হয়েছে, আর ত্রিকোণমিতি থেকে আমাদের 7টা প্রশ্ন আসবে। তাই ত্রিকোণমিতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ফর্মুলাগুলো প্র্যাকটিস করবে, ফর্মুলাগুলো দিয়ে কিন্তু ডাইরেক্ট তোমাদের প্রশ্ন আসবে। √3 sin 10 ডিগ্রি, এটাকে আমরা কি করতে পারবো, দেখো এটা করতে পারবো, কারণ দেখো আমাদের যে অ্যান্সারটা দেওয়া আছে সেখানে দুটো করে যোগ দেওয়া আছে, sin c প্লাস sin d এরকম করে দেওয়া আছে। তাহলে যখনই আমাদের এরকম যোগ থাকে তার মানে প্রশ্নটা হবে গুণের, গুণ থাকলে পরে 2 sin c sin d, মানে এরকম গুণ থাকলে পরে যোগ হয় আর যোগ থাকলে পরে গুণ হয়। তাহলে এখানে যোগ দেওয়া আছে উত্তরে, মানে এটা গুণ হবে। তাহলে গুণের আমাদের সূত্রটা আসবে। তাহলে এটা sin 10 ডিগ্রি দেওয়া আছে খুব সুন্দর, এখানে √3 দেওয়া আছে। তাহলে √3 কে এমন কিছু করতে হবে যে sin চলে আসে বা cos চলে আসে। তাহলে এখানে দেখো কি করছি, √3/2 করলাম আর এখানে আগে 2 দিয়ে গুণ করে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। আর sin 10 ডিগ্রি, sin 10 ডিগ্রি হয়ে গেল। তাহলে 2 ইন্টু দেখো √3/2 sin এর কার মান হয়, √3/2 হয় sin 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি ইন্টু sin 10 ডিগ্রি বুঝা গেল। তাহলে দেখো 2 sin a sin b, 2 sin a sin b, তাই তো। তাহলে 2 sin a sin b হচ্ছে আমাদের এটা এক্সেপশনাল ফর্মুলা, তাই না, এক্সেপশনাল 2 sin a sin b। সেটা কি ফর্মুলা হয়, cos a minus b 2 sin a ইন্টু sin b, এটা হয়ে যায় cos a minus b মাইনাস cos a plus b, মাইনাস cos a plus b। এবার চেক করে নিই, দাঁড়াও, cos a minus b হয়ে যায় cos a cos b প্লাস sin a sin b, আর মাইনাস cos a plus b হয় cos a cos b মাইনাস sin a sin b, মাইনাস sin a sin b। cos a cos b কেটে যাচ্ছে, এখানে তোমার আসছে sin a sin b, sin a sin b এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস sin a sin b, 2 sin a sin b, ঠিক আছে। তাহলে 2 sin a sin b, তাহলে cos a minus b, cos a minus b, তাহলে এ কোনটা, এ হচ্ছে আমাদের এই 60 ডিগ্রি হচ্ছে a, আর b হচ্ছে 10 ডিগ্রি, তাই তো। তাহলে a minus b মানে কত, 60 minus 10 মানে 50, মাইনাস মাইনাস cos a plus b মানে 60 আর 10 যোগ করে দাও 70, তাহলে cos 50 minus cos 70 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, cos 50 minus cos 70, অপশন বি। তাহলে অপশন বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নটা করতে গিয়ে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে ইউজ করলাম, ঠিক আছে। তাহলে তোমরা এটা নোট করে নাও, আর এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 34, তোমরা নিজেরা প্রথমে ট্রাই করবে, তারপরে কিন্তু আমার সলিউশনটা দেখবে। যতক্ষণ না নিজে করতে পারছো ততক্ষণ তোমরা যেখান থেকে দেখো, যে স্যারের কাছ থেকে শেখো না কেন, তোমরা কিন্তু শিখতে পারবে না। সবসময় নিজে করার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 34, যদি a minus b equal to 5 হয় তবে অপশন দেওয়া আছে এরকম, a minus b equal to 5 মানে a সেট থেকে b সেটটাকে কি দেওয়া আছে, বিয়োগ করতে হবে, বিয়োগ তো নয়, মানে a সেটের মধ্যে b সেটের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে ডিসকার্ড করতে হবে। তাহলে a minus b equal to 5 দেওয়া আছে। তো দেখো যদি আমি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখে রাখি, এটা a এটা b, তাই তো। আর এটা কি হয়, এটা হয়ে যায় আমাদের a ইন্টারসেকশন b, মানে দুজনের কমন পোর্শনটা, তাহলে a মাইনাস b মানে হচ্ছে যে এর মধ্যে থেকে যে b এর যে পদগুলো থাকবে, মানে b এর এরিয়াটাকে বাদ দিয়ে দাও। তাহলে এর মধ্যে থেকে যদি আমি b এর তোমার কি বলে এটাকে, b এর অংশটা, এর মধ্যে থেকে যদি আমি b এর অংশটা বাদ দিই তাহলে দেখো এই অংশ পড়ে থাকবে, এইটা, তাই না, এই অংশটা পড়ে থাকবে।
এবার দেখো কি দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5, মানে এই যে অংশটা পড়ে থাকছে এ থেকে যদি আমি বি বাদ দেই, এ থেকে বি বাদ দেওয়া যা, a মাইনাস বি বলা যা, আর a মাইনাস a ইন্টারসেকশন বি বলা একই জিনিস, তাই না? মানে এর মধ্যে থেকে a আর b এর যে কমন পোর্শনটা, এই কমন পোর্শনটা সেটাকে আমি কি করছি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে বাদ দিলে কোথায় থাকবে, এই বাম দিকের অংশটা থাকবে যেখানে আমি দাগ দিয়েছি। এবার কি বলছে যে a মাইনাস বি ইকুয়াল টু 5, মানে এই দাগ দেওয়া অংশটা কি বলেছে 5, এটা 5, মানে এখানে কিছুই নেই, কোনো পদ নেই, কোনো এলিমেন্ট নেই। এটা যদি 5 হয়, ভালো করে লক্ষ্য করো, যদি 5 হয় তাহলে এখানে এই পার্টটা, এর যে এই পার্টটা থাকছেই না, এর যে এই পার্টটা এটা কিন্তু কি হলো ভ্যানিশ হয়ে গেল। এটা তো 5 বলে দিয়েছে কোশ্চেনে, তো এটাকে করে দিলাম ভ্যানিশ। ভালো করে লক্ষ্য করে দেখো, এর যে অংশ ছিল, এর অংশ এখন কোনটুকু পড়ে আছে, এবার এইটুকুই কিন্তু এখন এর অংশ, এই যে এই মানটা এইটুকু হচ্ছে আমাদের এর অংশ, তাই না? তাহলে ভালো করে লক্ষ্য করো, দেখো এ কি হয়েছে, এ বি সেটের মধ্যে ঢুকে গেছে, এ যে সেটটা সেটা বি সেটের মধ্যে ঢুকে গেছে। তাহলে এ হয়ে যাচ্ছে সাবসেট, কার সাবসেট, বি এর। এ হচ্ছে উপসেট বি, এ উপসেট বি, এ সাবসেট বি, মানে এ এর যে এর মধ্যে যেসব পদগুলো আছে তারা বিতে আছে, মানে বি সেটটা বড় এ সেটটা ছোট। তাহলে এ সাবসেট বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। শর্টকাটটা কি, শর্টকাটটা হয়ে যাচ্ছে যে যখন তোমাদের এ মাইনাস বি থাকবে তাহলে এই মাইনাসটাকে তোমরা ভেবে নেবে সাবসেট, তাহলে এ হবে বি এর সাবসেট, এ মাইনাস বি থাকলে পরে এ হবে বি এর সাবসেট, যদি বি মাইনাস এ থাকতো তাহলে বি হতো এর সাবসেট। বুঝা গেল? আচ্ছা, যদি প্রশ্নটা যদি এ মাইনাস বি ইকুয়াল টু 5 না থাকে, যদি থাকতো এরকম যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি, তাহলে পরে এই চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার ঠিক হতো তোমরা কমেন্টে জানাবে। যে এ ইন্টারসেকশন বি, এটাও একটা প্রশ্ন, এ ইন্টারসেকশন বি যদি বি হয় তাহলে কোনটা অ্যান্সার হবে সেটা আমাকে জানাবে। এখানে এই চারটের মধ্যে একটা অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 34 পর্যন্ত হয়ে গেল, তাই তো চারটে প্রশ্ন আমি খুব ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, শর্টকাটটা বলে দিলাম, তোমরা প্র্যাকটিস করে নিলে এবং তার রিলেটেড থিওরিগুলো কিন্তু নোট করে নিলে। এবার আমরা 35 থেকে দেখবো। নাম্বার 35 কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই রুট এক্স ইকুয়াল টু কোশ্চেন মার্ক দেওয়া আছে, এবিসিডি অপশন দেওয়া আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের লিমিট চ্যাপ্টারের প্রশ্ন, লিমিট চ্যাপ্টারের প্রশ্ন। আর যখন এই লিমিটের মধ্যে সাইন চলে আসে তখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, যে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x এর মানটা হয়ে যায় 1, এর মানটা হয়ে যায় 1, তো তোমরা সবাই জানো। তাহলে এই কোথাও না কোথাও এই ফর্মুলাটা এখানে আমাদের ইউজ করতে হবে। তাহলে দেখো sin x এর নিচে কি লাগবে, x লাগবে, এখানে যে x টা আছে সেখানে সেই x টাই নিচে আছে, এখানে sin x না রুট x, তাহলে হবে না, তাহলে একটু ব্যালেন্স করো না এটাকে। লিমিট x টেন্ডস টু 0, তাহলে sin x বাই x, রুট x কে যদি x করতে হয় তাহলে কি করতে হবে, রুট x কে x করতে হলে একটা রুট x দিয়ে গুণ করতে হবে, বা তোমরা এক কাজ করো sin x বাই x লিখলাম, তাহলে রুট x বাই x দিয়ে ভাগ করলাম উপরে নিচে, তাহলে লিমিট কি হয়ে যাবে, লিমিটের আমরা ডিভিশন করতে পারি, তাই তো? যদি লিমিটের নিচের মানটা 0 না হয় তাহলে ডিভিশন করা যায়। এক মিনিট, x টেন্ডস টু 0, তাই তো? x টেন্ডস টু 0, ঠিকই আছে। তাহলে একটা কাজ করছি, রুট x বাই x কত হবে বলো, রুট x বাই x, তাহলে রুট x বাই x হয়ে যাবে, x মানে হচ্ছে রুট x ইন্টু রুট x, তাহলে রুট x কেটে যাচ্ছে, তাহলে 1 বাই রুট x, তাহলে 1 বাই রুট x। তাহলে এটা করলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে, তার থেকে শর্টকাটটাই ভালো হচ্ছে, এক কাজ করো, রুট x আছে না এখানে, তাহলে রুট x দিয়ে উপরে নিচে গুণ করো, তাহলে খুব একবারই হয়ে যাবে। তাই বেশি আমরা এটাকে জটিল না করে খুব করে দিচ্ছি, রুট x আর রুট x দিয়ে গুণ করলাম, তো নিচে রুট x দিয়ে ভাগ করছি আর উপরে রুট x দিয়ে এটা গুণ করে দিচ্ছি। তাহলে দেখো sin x বাই রুট x ইনটু রুট x মানে কি x, তাই তো? রুটটা কি হয়, রুটটা আমাদের উঠে যায়, তাহলে এই মানটা হয়ে যাবে কত, এই মানটা হয়ে যাবে আমাদের, এই মানটা হয়ে যাবে 1। আবার লিখে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইনটু লিমিট x টেন্ডস টু 0 রুট x, এর মানটা হয়ে গেল 1, আর লিমিট x টেন্ডস টু 0 রুট x, তাহলে x এর মান আমি যদি 0 বসাই তাহলে রুট 0 মানে 0, তাহলে 1 ইনটু 0, তাহলে এই মানটা কত হলো 0। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 0। অনেকে কিন্তু এই sin x বাই রুট x দেখে অ্যান্সার মেরে দেবে b, আর তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু 0, এই মাথায় রাখবে এবং ভুল করবে না। কোশ্চেন নাম্বার 35 হয়ে গেল, খুব সোজা একটা ছোট্ট টাইপের প্রশ্ন। এবার কোশ্চেন নাম্বার 36, কোশ্চেন নাম্বার 36 দেখো কি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 36 এর কোশ্চেনটা তোমাদের অবকলন চ্যাপ্টার থেকে, তাই না? ddx দেওয়া আছে, ডেরিভেটিভ, তাহলে অবকলন চ্যাপ্টার থেকে আছে। অবকলন চ্যাপ্টার কিন্তু খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ। তো ddx অফ log x, log e base x যদি 1 বাই x হয় তাহলে পরে ddx অফ log 10 বেস x এর মানটা বের করতে বলা হয়েছে, মানে এর মান আমাদের বের করতে হবে, ddx অফ log 10 বেস x। তো দেখছি কি আসছে, ddx of log 10 base x, log 10 base x, তো এটাকে আমরা ব্রেক করতে পারবো কিভাবে, দেখো log এর যদি ফর্মুলা এখানে ইউজ করি তাহলে এটা হয়ে যাবে log e base নিয়ে আসছি, e base x উপরে আর log
ই বেস 10। এটা করা যায়, এটা লগের সূত্র। আচ্ছা, এবার দেখো নিচে লগ ই বেস 10 এই মানটা কিন্তু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, কারণ ওখানে কোনো এক্স নেই, তাহলে এটাকে কিন্তু আমরা ডেরিভেটিভের বাইরে আনতে পারবো। আর যেহেতু নিচে আছে তাই নিচেই নিয়ে আসবো, তাই না? নিচে থাকলে পরে নিচেই আনবো। তাহলে অন বাই লগ ই বেস 10, অন বাই লগ ই বেস 10 ডিডিএক্স অফ লগ, এটা লিখছি, এটা লিখতাম না, ডাইরেক্ট করে দিতাম, কিন্তু বোঝানোর জন্য লিখছি আমি, লগ ই বেস এক্স। আবার দেখো মনে রাখবে যে অন বাই লগ এ বেস বি যদি থাকে তাহলে সেটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, লগ 10 বেস ই হয়ে যাবে, 10 বেস ই। আর এটা তো এই মানটা তো দেওয়া আছে, লগ ই বেস এক্স ইকুয়াল টু 1 বাই এক্স, এই মানটা দেওয়া আছে, তাহলে 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে লগ 10 বেস ই 1 বাই এক্স, লগ 10 বেস ই 1 বাই এক্স, লগ 10 বেস ই 1 বাই এক্স, লগ 10 বেস ই 1 বাই এক্স। তাহলে অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো শর্টকাটটা কিভাবে মাথায় রাখবে, শর্টকাট কি এর কিছু বানানো যাবে? শর্টকাটটা হচ্ছে দেখো ডিডিএক্স অফ লগ 10 বেস এক্স, তাহলে দেখো লগ 10 উপরে এক্স, তাই তো? আর দেখো এখানে আমাদের লগ এক্স এর ডেরিভেটিভ, ছিল 1 বাই এক্স, তাহলে একটা 1 বাই এক্স বাইরে আসবে, ঠিক আছে? এটা 1 বাই এক্স বাইরে আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার দেখো নিচে তোমাদের 10 ছিল, তাই না? নিচে আমাদের লগ 10 আছে, তো নিচে লগ 10 লিখবে আর এক্স এর জায়গাতে ই বসিয়ে দেবে। নিচে লগ 10 ছিল, লগ 10 লিখলাম আর এক্স এর জায়গাতে ই বসিয়ে দিলাম। এটা কিন্তু একটু তোমরা যদি অবজার্ভ করো, মাথায় রাখো, তাহলে কিন্তু পরীক্ষাটা এনে গিয়ে আর ভাবতে হবে না। ভুলে গেলে অবশ্যই ভাববে, ঠিক আছে? মুখস্থ করে কিন্তু অঙ্ক হবে না, ভুলই হবে, ঠিক আছে? ঠিক হবে না। তাহলে কোশ্চেন নাম্বার 36 হয়ে গেল, কোশ্চেন নাম্বার 36 এর অ্যান্সার হলো অপশন এ। এবার কোশ্চেন নাম্বার 37, কোশ্চেন নাম্বার 37, কোশ্চেন নাম্বার 37, এই প্রশ্নটাও অবকলন থেকে নেওয়া হয়েছে, তাই তো? এই প্রশ্নটাও অবকলন থেকে নেওয়া হয়েছে। দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে এটাকে সলভ করবে, যে এফ অফ 2 ইকুয়াল টু 4 আর এফ ড্যাশ 2 ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এক্স এফ অফ 2 মাইনাস 2 এফ এক্স বাই এক্স মাইনাস 2। তো যখন তোমাদের এই টাইপের প্রশ্ন থাকবে তখন তোমাদের আমি একটা রুল বা কি বলবো, একটা থিওরি তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এল হসপিটাল রুল বলা হয় বা এল হসপিটালও বলা হয়। আর সেটা কি বলে, যে তো এক্স টেন্ডস টু 2, তো যদি আমি এক্স এর জায়গায় 2 বসাই তাহলে কি হচ্ছে, 2 মাইনাস 2, মানে নিচে কি আসছে, নিচে শূন্য আসছে। এবার এক্স এর মান উপরে বসাও, তাহলে 2 ইন্টু এফ অফ 2, তাহলে এফ অফ 2 এর মান 4, তাহলে 4 দুগুণ 8 মাইনাস 2 ইন্টু এফ অফ 2 ইন্টু এফ অফ 2, এক্স এর মান যদি 2 বসাই, আচ্ছা এখানে যদি এক্স এর মান 2 বসাই তাহলে 2 আর এফ অফ 2 মাইনাস 2 আর এফ অফ 2, তাহলে কেটে যাচ্ছে, তাহলে উপরেরটাও 0 নিচেরটাও 0। যখনই এরকম উপরে 0 আর নিচে 0 আসবে তখন তোমরা ডাইরেক্ট শর্টকাট লাগাবে। কি শর্টকাট, যে উপরেরটাকে একবার ডেরিভেটিভ করবে, অবকলন করবে, আর নিচেরটাকে একবার অবকলন করবে। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 2, ঠিক আছে? এবার দেখো নিচে যদি আমরা x মাইনাস 2 কে যদি x এর সাপেক্ষে অবকলন করি, তাহলে x এর অবকলন কত হবে, x এর অবকলন 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। x এর অবকলন কেন 1 হলো, কারণ আমরা জানি যে ddx অফ x টু দি পাওয়ার n, সেটা হয়ে যায় যে পাওয়ারটা আগে আসবে, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে যদি n এর মান 1 বসাই, তাহলে 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 মাইনাস কোনটা 0, তার মানে অ্যানসার হয়ে যাবে 1, তাই তো? তাহলে এটাও একটা ফর্মুলা অবকলন থেকে। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু এমসিকিউ আসতে পারে, এই ফর্মুলাটা দিয়ে তোমাকে এমসিকিউ করে দিল, তোমার n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার দেখো এখানে দেখো এফ অফ 2 তো কনস্ট্যান্ট, তাহলে এফ অফ 2 থাকবে, আর x এর অবকলন কত, x এর অবকলন 1 এখনি বললাম, তাহলে উপরে হয়ে যাবে কত, উপরে হয়ে যাবে আমাদের এফ অফ 2 মাইনাস 2 কনস্ট্যান্ট থাকলো, আর এফ এক্স এর অবকলন হচ্ছে এফ ড্যাশ এক্স, এফ এক্স এর অবকলন এফ ড্যাশ এক্স। এবার দেখো লিমিট এক্স টেন্ডস টু 2, নিচে কোনো মান নেই, নিচে যদি কোনো মান না থাকে বা নিচের মান যদি শূন্য না হয়, তাহলে লিমিটের মান আমরা ডাইরেক্ট পুট করতে পারি। তাহলে লিমিটের মান ডাইরেক্ট পুট করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে এফ অফ 2 মাইনাস 2 ইন্টু এফ ড্যাশ 2 মাইনাস 2 ইন্টু এফ ড্যাশ 2, তাহলে এফ অফ 2 মাইনাস 2 ইন্টু এফ ড্যাশ 2। এবার দেখো দুটোরই মান দেওয়া আছে, মান বসিয়ে দাও, তাহলে এফ অফ 2 হচ্ছে 4, তাহলে 4 বসালাম, মাইনাস এফ ড্যাশ 2 কত, এফ ড্যাশ 2 4, তাহলে 2 ইন্টু 4, তাহলে 4 মাইনাস 4 দুগুণ 8, মানে মাইনাস 4। তাহলে মাইনাস 4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে আমাদের এটা হচ্ছে শর্টকাট। যদি এখানে 2 এর জায়গাতে 2 না থেকে n থাকতো, মানে যে কোনো নাম্বার থাকতো, তো 2 এর জায়গাতে আমি যদি n ভাবি, এখানে 2 এর জায়গাতে যদি আমি n ভাবি, তাহলে পরে এর শর্টকাটটা হয়ে যেত f অফ n মাইনাস n f ড্যাশ n, f অফ n মাইনাস n f ড্যাশ n। তাহলে এখানে কখনো কখনো 2 এর জায়গাতে 3 থাকবে, এখানে 4 এর জায়গাতে 5 থাকবে, এবং এই প্রশ্নটা কিন্তু আছে তোমাদের বইতে। দেখো কোশ্চেন নাম্বার 38, কোশ্চেন নাম্বার 38 কি দেওয়া আছে, একটি বৃত্তের উপরিস্থিত 7টি বিন্দু যোগ করলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। তাহলে এই প্রশ্নটা হচ্ছে তোমার হচ্ছে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টার থেকে এটা নেওয়া হয়েছে, পি এন্ড সি, মানে বিন্যাস সমবায়, তাই তো? বৃত্তের উপরিস্থিত
কটা বিন্দু আছে 7টা, তাহলে 1 2 3 4 5 6 7টা। তাহলে 7টি বিন্দু যোগ করলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা, যদি ত্রিভুজ উৎপন্ন করতে হয় তাহলে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু থাকে। তো 7টি বিন্দু থেকে আমি যে কোনো যদি 3টে শীর্ষবিন্দু যুক্ত করি, চুজ করি বা কি বলে সিলেক্ট করি, তাহলে পরে আমাদের একটা করে ত্রিভুজ উৎপন্ন হতে যাবে। তো এই 3টে বিন্দু যদি আমি চয়েস করি তাহলে একটা ত্রিভুজই উৎপন্ন হবে। এই বিন্দুটা আর এই বিন্দুটা চয়েস করা যা, এই বিন্দুটা আর এই বিন্দুটা চয়েস করা একই জিনিস, তাই তো? তাই এটা পারমুটেশন হবে না, কি হবে এটা? পারমুটেশন হবে না, কম্বিনেশন হবে, ঠিক আছে? সমবায় হবে। সমবায় মানে কি? সমবায় মানে হচ্ছে যেখানে কি হবে, রিপিট গুলো আমরা নেব না। সমবায়ের ক্ষেত্রে এ বি আর বি এ কিন্তু সেম, মানে কম্বিনেশনের ক্ষেত্রে এ বি আর বি এ কি হয়, এটা সেম হয়ে যায় কম্বিনেশনের ক্ষেত্রে। কিন্তু পারমুটেশনের ক্ষেত্রে এ বি আর বি এ কিন্তু সেম হয় না, এটা হচ্ছে পারমুটেশনের ক্ষেত্রে এ বি আর বি এ কিন্তু আলাদা, কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে এ বি আর বি এ কিন্তু সেম। মানে তুমি 3টে বিন্দু যেভাবে খুশি চয়েস করতে পারো, একটা ত্রিভুজই আসবে। তাহলে এখানে আমরা সি লাগাবো, তাই তো? এখানে পি নয় সি লাগাবো। তাহলে 7টা বিন্দু থেকে যে কোনো 3টে বিন্দু কিভাবে, কত রকম উপায়ে আমরা সিলেক্ট করতে পারবো। তাহলে 7C3, তাহলে 7C3 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর তোমার সি এর ফর্মুলা কি? সি এর ফর্মুলা হচ্ছে যে মানটা উপরে থাকবে তার ফ্যাক্টরিয়াল লাগিয়ে দেবে 7 ফ্যাক্টরিয়াল, আর যে মানটা নিচে থাকবে তার ফ্যাক্টরিয়াল হবে নিচে, আর ওই দুজনের বিয়োগফল 7 থেকে 3 বাদ দিলাম 4, তাহলে 4 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে কি? 4 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে আমাদের এখানে নিচে। এবার দেখো ফ্যাক্টোরিয়ালের তোমার ফর্মুলা হচ্ছে যে ফ্যাক্টোরিয়ালকে আমরা এক এক করে কমাতে পারবো। 7 আছে না, তাহলে 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 পর্যন্ত নিয়ে আসবো, দিয়ে কি করবো, এই 4 ফ্যাক্টোরিয়ালকে কেটে দেবো। তাহলে 7 হচ্ছে 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 ফ্যাক্টোরিয়াল। কারণ এই ফর্মুলাটা কি ছিল? এই ফর্মুলাটা ছিল আমাদের যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে এক করে কমাও আর শিফট করতে করতে চলে যাও। আর এনসিআরটা কি হলো? এনসিআর ফর্মুলাটা এনসিআর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। যখনই কোনো প্রশ্ন সলভ করবে তখন তার রিলেটেড ফর্মুলাগুলো কি করতে হয়, তার রিলেটেড ফর্মুলাগুলো কিন্তু নোট করে নিতে হয়। তোমাদের শিখিয়েছি এটা, ঠিক আছে? তাহলে এই 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়? 3 ইন্টু 2 মানে 6, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, আর এই 6 কেটে গেলো, তাহলে 5 7 35, তাহলে 35 রকম উপায়ে আমরা 7টা বিন্দু থেকে 3টে করে বিন্দু কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, এবং 3টে করে বিন্দু সিলেক্ট করে মানে হচ্ছে একটা করে ত্রিভুজ উৎপন্ন হওয়া। তাহলে অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল আশা করছি। কোশ্চেন নাম্বার 35, কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39 কি দেওয়া আছে তোমরা পড়ো এবং পড়ে নিজেরা ট্রাই করো, ততক্ষণ বোর্ডটা মুছে নিই। কোশ্চেন নাম্বার 39 দেওয়া আছে যে 16CR ইকুয়াল টু 16C2R প্লাস 1 হলে নিচের কোনটি আর এর মান? তাহলে আর এর মান বের করতে বলা হয়েছে, তাই তো? তাহলে 16CR ইকুয়াল টু 16C2R প্লাস 1। তোমাদের আমি একটা ফর্মুলা বলে দিয়েছিলাম যে NCX ইকুয়াল টু NCY, মানে এই উপরের মান দুটো যদি সেম থাকে আর সেটা যদি আমরা n ভাবি, আর নিচের মানগুলো যদি x আর y থাকে, তাহলে হয় এটা ইমপ্লাই করবে যে x এর মান আর y এর মান সমান, মানে উপরের দুটো যদি সমান হয় তাহলে নিচের দুটো সমান হবে, অথবা নিচের দুটোর যোগফল কি হবে? নিচের দুটোর যোগফল উপরেরটার সাথে সমান হবে, x প্লাস y ইকুয়াল টু n। তাহলে এখানেও আমরা ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তাহলে r আর 2r প্লাস 1, তাহলে হয় তারা সমান হবে r ইকুয়াল টু 2r প্লাস 1, বা তাদের যোগফল, তাহলে r প্লাস 2r প্লাস 1 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু 16 হবে, তাই তো? তাহলে দেখো r ইকুয়াল টু 2r প্লাস 1, তাহলে r কে নিয়েছি ওইদিকে, তাহলে 2r মাইনাস r কত হচ্ছে? r, তাহলে লিখছি বাম দিকে, আর 1 কে নিয়ে আসছে এদিকে, তাহলে মাইনাস 1, তাহলে r এর মান মাইনাস 1, যেটা কিন্তু পসিবল নয়, কারণ আমাদের NCR বা NPR তখন n আর r এর মান সবসময় কি হয়? ধনাত্মক হয়, তাই না? যে আমি 7টার থেকে 3টে সিলেক্ট করছি, যদি বলা হয় 7টার থেকে -3টে সিলেক্ট করবো, তাহলে কিভাবে হবে? তাই এই মানগুলো সবসময় পজিটিভ মান হবে, তাহলে এটা কিন্তু সম্ভব নয়। তাহলে এখানে কি আছে দেখো, r প্লাস 2r মানে 3r, তাহলে 3r প্লাস 1 ইকুয়াল টু 16, তাহলে 1 কে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 3r ইকুয়াল টু 15, তাহলে 3 দিয়ে কাটছি, তাহলে 3 5 15, মানে r এর মান 5, 3 5 15, হ্যাঁ r এর মান হচ্ছে আমাদের 5। তাহলে অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে তোমরা এই ফর্মুলাটা মাথায় রাখবে, এবং এই ফর্মুলা দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 39 পর্যন্ত হয়ে গেল। কোশ্চেন নাম্বার 40 দেওয়া আছে sin θ ইকুয়াল টু cos θ সমীকরণের সাধারণ সমাধান চ্যাপ্টার থেকে মিনিমাম একটা প্রশ্ন কিন্তু আসবেই, এবং সেই ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এর শর্টকাটটা আমি সেরকম করতে পারিনি, কারণ শর্টকাট করতে গেলে পরে অপশনের মধ্যে কিন্তু গুলিয়ে যাচ্ছিল, তাই তো? তাই তোমরা কমেন্ট করবে, কমেন্ট ইউর অ্যান্সার, ঠিক আছে? তোমরা যদি শর্টকাট এর তৈরি করতে পারো তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে, যদি না পারো তাহলে আমি আরো ভেবে তোমাদের জানিয়ে দেবো যে এর শর্টকাটে কত হবে, ঠিক আছে? sin θ ইকুয়াল টু cos θ, এটা হিন্ট দিয়ে দিচ্ছি,
না হেন্স দেবো না, তোমরা নিজেরাই ট্রাই করবে, এটা ট্রাই করে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তাহলে তোমাদের 40 পর্যন্ত হয়ে গেল। তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং ভালোভাবে পরীক্ষা দাও, এবং পরীক্ষা কেমন হলো সেটা আমাকে জানাবে, ঠিক আছে? আর টার্ম 2 এর জন্য তোমরা যদি এই ধরনের ভিডিও চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও বানাবো, ঠিক আছে? তাহলে টাটা, সবাই ভালো থেকো। আচ্ছা।